হ্যালো স্যার, স্যার একটু নয়, তুমি দেখুন কোথাও গিয়ে স্যার কুসুম আপনি তো ক্যান্ডিডেট হয়ে কনফার্ম হয়েছে, কিসের জন্য এখানে আবার আসছে এখন? আমরা ক্যান্ডিডেটের কন্যাম করছি, আমরা বুবাকরার সঙ্গে দেখা করতে এসেছি। কি বিষয় নিয়ে? বিষয়টি আমরা পার্টির সুপ্রিমো, আমরা যে কোনো বিষয় নিয়ে আমরা পলিটিক্যাল সামনে কেন হলিউডে আপনার কি কাগজপত্র সব কমপ্লিট নমিনেশনের? কাগজপত্র তো ওকে। স্যার আপনার বিধানসভায় আপনি তীব্র মতো কীরকম মানে কিরকম সারা প্রচারে বেরিয়ে তীব্রামথা শুধু ছামনো বিধানসভায় না, সমস্ত ত্রিপুরা রাজ্যে আজকে শুধু 20টা এসটি রিজার্ভ সিটে না, 20টা এসটি রিজার্ভ সিট বাদেও রিজার্ভ সিট বাদেও জেনারেল সিট, অনেক জেনারেল সিটে আমরা তীব্রামথা বিপুল ভোটে জয়যুক্ত হতে যাচ্ছি। তীব্রামথা, because তীব্রামথা work for the people, not for oneself. That's why. ওই বিধানসভায় আপনার কি আশা আছে, যে আপনি কতটুকু আশা আছে যে জেতার জন্য? কোন বিধানসভা? আপনার এখানে পেচারথল? আমার কোনো বিধানসভা নেই। আচ্ছা আচ্ছা। আমি একজন ছামনু বিধানসভার ওয়ার্কার। ছামনু পেচারথল বিধানসভার লিডার আমার সঙ্গে আছেন সাধন চাকমা, আছেন প্রতাপ চাকমা, রাজীব চাকমা, জিতেন চাকমা, তারা সবাই একটু ওয়ার্কার। আর 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 সবাই বলে না চাকমারা নাকি ওই যে বিজেপি সমর্থক, ওরা দেখিয়ে দিয়েছেন যে পেচারথল আজকে প্রথম স্থানে রয়েছে। আর এই ইলেকশনে পেচারথলের তীব্রামথা অবশ্যই জিতে বের হয়ে আসবে, তাও একজন ক্যাবিনেট মিনিস্টার শান্তনা চাকমাকে হারিয়ে। আপনারা তীব্রামথা থেকে কয়টা সিট দিচ্ছেন আপনারা? অ্যাকচুয়ালি আমি দেখতে পাইনি, আমি টাইম পাইনি যে লিস্টগুলো দেখার। আমার নামটা আর 2-3 জন আমার যারা ফ্রেন্ড সার্কেলে রয়েছেন তাদেরই দেখেছি আমি, বাকিদেরকে আমি ঠিক খেয়াল করতে পারি। আপনাকে তো পেচারথল থেকে প্রার্থী করা হয়েছে। এটা হাইকমান্ডের ডিসিশন, এটা হাইকমান্ড দিয়েছেন। আমরা কথা বলছি, আমি কালকে ওই নিউজটা পাওয়ার পর আমি জাস্ট আসলাম। আপনার কি সন্তুষ্ট পেচারথলের টিকিটে? আপনি কি না, সন্তুষ্ট অসন্তুষ্টর কথা নেই এখানে। তীব্রামথা ইজ দ্য পার্টি অফ আম জনতা, রাইট? দ্যাট মিনস if people wants anybody who will contest, যদি ছামনুর জনসাধারণ চায় আপনাকে দিয়ে কন্টেস্ট করবে, আপনাকে আমরা দাঁড়া করাবো, এটা যেহেতু জনসাধারণ ডেমোক্রেসি যেহেতু আছে। কারণ আমরা বিগত 70 বছরে দেখে গিয়েছি ওইটা হাইকমান্ডের নির্দেশে ক্যান্ডিডেট সিলেকশন হতো। সেই কারণে আমাদের বুবাগ্রা, আমাদের চেয়ারম্যান মহারাজা প্রদ্যোৎ মাণিক্য কিশোর দেববর্মা সেই সিস্টেমটা চেঞ্জ করার জন্য তীব্রামথার সৃষ্টি করেন। আর সেই সিস্টেম আমি আশা করি না আবার এবারে আপনারা দেখতে পান, যে সিস্টেম বিগত 70 বছর ধরে আপনারা দেখে আসছেন যে হাইকমান্ডের যা নির্দেশ, সেই নির্দেশে ক্যান্ডিডেট সিলেকশন হতো। আজকে এটা বুবাগ্রার পার্টি, তীব্রামথা পার্টি, মহারাজা প্রদ্যোৎ বিক্রম কিশোরের পার্টি। আর এই পার্টিতে জনসাধারণের আওয়াজই হচ্ছে গিয়ে পার্টির আওয়াজ। দ্যাট মিনস জনসাধারণ যাকেই লিডার বানাবে উনিই লিডার হবেন। থ্যাংক ইউ স্যার। কারণ বলতে আমরা পার্টির বিষয়ে এখানে এসেছি আলোচনা করার জন্য মহারাজার হবে। কিছু প্রশ্ন আছে কি আপনাদের?
আর আপনার যে আমাদের হলিউড ডাকে যে মহারাজার নির্দেশে যে ক্যান্ডিডেট করা হলো সেটা করে কীভাবে দেখছেন? সরি, না না আপনাদের বিধানসভায় যে হলিউড স্যারকে যে ক্যান্ডিডেট দেওয়া হলো আপনার হ্যাঁ, সন্তুষ্ট। কীভাবে দেখছেন? হলিউড চাকমা আমাদের চাকমা কমিউনিটির মধ্যে তীব্রামতায় সবচেয়ে এবং সিনিয়র লিডার তো আমরা মেনে চলি লিডারের কথায়, যেহেতু উনি আমাদের লিডার, আমরা কেন ওনার বিরুদ্ধে যাব? 2023-এ আপনার কি জিতবার জন্য কোনো আশা আছে? অবশ্যই জিতবো আমরা, 100% জিতবো। পেচার তলে আমরা সিটিং মিনিস্টার বিজেপির, অবশ্যই মিনিস্টারকে হারিয়ে আমরা পেচার তল থেকে আগামী দিন মহারাজাকে আমরা গিফট করছি একজন বিধায়ক। স্যার আপনার পরিচয় একটু। আমার নাম সাধন চাকমা, আমি YTF সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট। থ্যাংক ইউ স্যার আপনাকে। থ্যাংক ইউ।